আজকে জয়া ঘণ্টেশ্বরী বলে একজন গোঘাট 2 নম্বর ব্লকের একজন বাসিন্দা, বৈধ ভোটার, তিনি এসআইআর আতঙ্কে আজকে এই সুইসাইড অ্যাটেম্প করেছে। আমাদের দাবি হচ্ছে প্রথমেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে হবে এবং বিভাগীয় তদন্ত করে যিনি এই কনস্পিরেসি ছড়াচ্ছেন, কারণ শুভেন্দু অধিকারী বলেছেন যে 1,75,00,000 মানুষকে তিনি বাদ দেবেন এবং রোহিঙ্গা খুঁজতে গেছেন, রোহিঙ্গা হয়ে গেছে মতুয়া, তাদের ভোট ব্যাংকে ধস নেমেছে। স্বাভাবিকভাবে বৈধ ভোটারদেরকে কেটে শুভেন্দুবাবু এই 1,75,00,000 যে টার্গেট সেটা ফুলফিল করতে চাইছে। এই জন্য বিভিন্ন বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। এসআইআর এর শুরুতেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন যে এসআইআর হচ্ছে সাইলেন্টলি ইনভিজিবল র্যাগিং, যেটা আজকে সাধারণ ভোটারদেরকে করতে হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখুন, আগে সাধারণ ভোটাররা তারা ডিসিশন নিত গভর্নমেন্ট কারা করবে। আজকে গভর্নমেন্টে বসে কেন্দ্র সরকারের চেয়ারে বসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা ঠিক করছেন ভোটাধিকার কারা পাবে। এই যে দ্বিচারিতা, আমাদের প্রতিবাদ এর বিরুদ্ধে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে, আপনার অন্যান্য স্টেটেতে যেখানে এসআইআর হচ্ছে তার নোটিফিকেশন কোথাও চেঞ্জ হয়নি, কিন্তু বাংলার ক্ষেত্রে আপনারা দেখুন প্রতি মুহূর্তে নোটিফিকেশন চেঞ্জ করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়েও আপনি ইসিআইয়ের পোর্টালেতে গিয়ে সার্চ করবেন, ডকুমেন্টেশনের ক্ষেত্রে কোনো বিবাহিত মহিলা যারা বিবাহ সূত্রে তাদের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে প্রধান এবং এক্সিকিউটিভের একটা শংসাপত্র এটার জন্যই কিন্তু সেখানেতে বলা রয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই আরোরা যেখানেতে হিয়ারিং করছেন তারা কিন্তু স্কুল সার্টিফিকেট, কোনো বোর্ডের স্বীকৃত বোর্ডের স্কুল সার্টিফিকেট ছাড়া তারা এটাকে অ্যালাউ করছেন না। মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে, তার কারণ বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। তার কারণ বাংলা বিজেপির যে অশ্বমেধের ঘোড়া, সেই ঘোড়াটিকে আটকে দিয়েছে 2024 এবং 2021-তে, সেটা আমরা দেখেছি। তাই আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ বৈধ ভোটারদের কবরে আর চিতার আগুনেতে বিজেপি রাজনীতির রুটি সেঁকতে চাইছে। সাধারণ মানুষ 26-এ এটার নিশ্চিতভাবে জবাব দেবে। সাধারণ মানুষ বুঝতে পারছে, ক্ষোভে ফুঁসছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা আর ঘর থেকে বেরোতে পারবেন না। 2026-এর এই যে নির্বাচন, এই নির্বাচন তাদের কাছে একদম কফিনের শেষ পেরেক হিসেবে পোঁতা হয়ে যাবে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আমরা এর ঘৃণ্য নগণ্য এই রাজনীতির প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারি দাবি করছি। আপনার পঞ্চায়েত তো এসেছিল উমা ঘণ্টেশ্বরী, হ্যাঁ, কি দাবি নিয়ে এসেছিল? তার কি কাগজপত্র ঠিক থাকেনি? দেখুন, যে ভদ্রমহিলা যিনি আজকে সুইসাইড অ্যাটেম্প করেছেন, তিনি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন এবং তার বাবা মা 2002-এর যে আগের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট তৈরি হওয়ার আগেই তারা মারা যান। স্বাভাবিকভাবে তার বাবা মায়ের কোনো ম্যাপিং তার এই যে নতুন এনুমারেশন ফর্মেতে তিনি করতে পারেননি। এখন আগের ক্ষেত্রে যে নিয়ম ছিল, বহাল ছিল, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ইএ সাহেব এবং পঞ্চায়েত প্রধানের শংসাপত্র এটা ভ্যালিডেট থাকতো যে একজন ব্যক্তি বিবাহ সূত্রে তিনি অমুক জায়গার বাসিন্দা হয়েছেন, তিনি এই জায়গার স্থায়ী বাসিন্দা ছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ে ইসিআই এটাকে অ্যাপ্রুভ করছে না, এটাকে অ্যাকসেপ্ট করছে না। তারা বলতে চাইছে যে কোনো বোর্ড স্বীকৃত কোনো মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, কোনো বোর্ডের স্কুল সার্টিফিকেটটাকে তারা অ্যাপ্রুভ দিতে চাইছে। দেখুন, সমস্ত গরিব খেটে খাওয়া মানুষ, তারা তো আর মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে এমন কোনো গ্যারেন্টি নেই, এমন কোনো নিশ্চয়তা নেই। যেই ভোটারটি মাধ্যমিক পাস করেনি তার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকবে না, তিনি এটা দিতে পারবেন না। তাহলে ইসিআই নিজেই দ্বিচারিতার মধ্যে রয়েছে, কোন নোটিফিকেশন ঠিকভাবে দিতে হবে, সাধারণ বৈধ ভোটারদেরকে সহযোগিতা করে তাদের নামটা তোলানোর কোনো চিন্তাভাবনা নেই। প্রথম দিন থেকে আমরা বলছি, যে প্রক্রিয়া সম্পন্ন করতে 3 বছর সময় লাগে, শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে এটা 2 মাসে করতে গিয়ে সাধারণ মানুষের জীবনহানি হচ্ছে, মানুষ আশঙ্কার মধ্যে রয়েছে, মানুষ অন্ধকারে রয়েছে। আজকের ঘটনা তার নির্লজ্জ এবং প্রকৃষ্ট দৃষ্টান্ত হিসেবে আমাদের কাছে উন্মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চিতভাবে তাই। আজকের দিনে আপনি লক্ষ্য করে দেখুন, শুভেন্দু অধিকারী কি বলেছে যে 1,75,00,000 নাম আমরা বাদ দেব। রোহিঙ্গা ঢুকে রয়েছে, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা। আদতে তো সেই হিসেব শুভেন্দুবাবুর প্রকাশ হয়ে গেছে, সেখানেতে কোনো রকম মিল পাচ্ছেন না। রোহিঙ্গা খুঁজতে গিয়ে যখন মতুয়া নাম বাদ চলে গেছে 1 লক্ষ, তখন শুভেন্দুবাবুরা দিশেহারা হয়ে গেছে, তাদের ভোট ব্যাংকে ধস নামছে। তাই খুঁজে খুঁজে তৃণমূলের বৈধ ভোটারদেরকে
এই শুভেন্দু বাবুরা ইসিআইকে, ইলেকশন কমিশনকে ব্যবহার করে নোটিফিকেশন করছেন, তাদের হিয়ারিং করছেন, তাদেরকে চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপির এবং তৃণমূলের যে ব্যাপক পার্থক্য রয়েছে সেই পার্থক্য মেটানোর চেষ্টা করছেন। কাঁচের ঘরে বসে ঢিল মারলে শুভেন্দুবাবু নিশ্চিতভাবে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে, দুঃখজনক হবে। আজকের ঘটনা, তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে রাস্তায় নামবে। মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটি তৃণমূল স্তরের কর্মীকে BLA 2, বুথ সভাপতি, পঞ্চায়েত, ইলেকট্রনিক কমিশনের মতনই সিস্টেম করে সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার একটা পরিকাঠামো আমাদের গড়ে দিয়েছেন। আমরা সেই পরিকাঠামো নিয়ে সাধারণ মানুষের পাশে, সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে গণপ্রাচীর তৈরি করব, যা বিজেপির কাছে দুর্ভেদ্য হবে এবং 2026-এ বিজেপি নিশ্চিতভাবে বুঝতে পারবে এই বাংলা মাথা নোয়াতে জানে না। হার না মানার মানসিকতা নিয়ে বাংলার মানুষ বাঁচে। বাংলা এবং বাঙালির সেন্টিমেন্টকে এই গুজরাটিদের, এই বাংলা বিরোধীদের, বিজেপির জল্লাদরা কোনোভাবে অবনমিত করতে পারবে না, তাদের মাথাকে অর্ধনমিত করতে পারবে না। বাংলা মাথা তুলে থাকবে এবং সেটা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দেখুন, যে প্রশ্ন আপনারা আমার কাছে বলছেন, এই প্রশ্নের উত্তর তো নির্বাচন কমিশনার দিতে পারবে। প্রথম কথা হচ্ছে, নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র দপ্তর। উনি ওনার রাজ্যের যারা কর্মচারী আছেন তাদেরকে নিয়ে এসআইআর প্রক্রিয়া শুরু করেছেন, অর্থাৎ ভোটার তালিকাটা পরিষ্কার করার কাজটা করেছেন। সেক্ষেত্রে ওনার নাম বাতিল হয়েছে, হিয়ারিংয়ে এসেছে। তো হিয়ারিংয়ে এসেছে, উনি যে কোনো একটা প্রুফ দিয়ে উনি করতেই পারেন। এটা সম্পূর্ণ তো দেখছেন নির্বাচন কমিশন, এখানে তো বিজেপির কোনো ভূমিকা নেই। আর ওনারা বলছেন যে তাড়াতাড়ি করার জন্য, 26-এ নির্বাচন আছে, নির্বাচন কমিশনার ভেবেছে যে খুব তাড়াতাড়ি এটা অতি সত্বর নিষ্পত্তি করতে হবে, তাহলে নির্বাচনটা তবে ঘোষণা হবে। সেই কারণে ওনাদের ডিপার্টমেন্ট, এগুলো তো ভারতীয় জনতা পার্টি বলতে পারে না। এগুলো এর বিরুদ্ধে বাইট দেওয়ার ভারতীয় জনতা পার্টির কাজ নয়। ভারতীয় জনতা পার্টির যেটা কাজ, যেটা তৃণমূল আর আরব লাগাচ্ছে, সেটা হলো ওই যে মেয়েটি আর সুসাইড করতে চেয়েছে, তার কারণটা হচ্ছে ওর পারিবারিক গোলমাল আছে, সেটা প্রথম দেখতে হবে। আর দ্বিতীয়ত, যদি সমস্ত রকম নিয়ম মেনে যদি কিছু হয়, তো সেখানে ওনার তো যে কোনো একটা আইডি প্রুফ উনি দেবেন, এতে করে আর আতঙ্কিত হওয়ার কি আছে? এটা ওই ধরনের কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে পারিবারিক গণ্ডগোলকে কেন্দ্র করে ও আজকে বিষ খেয়েছে, আর সেটাই হাইলাইট করে দেওয়া হচ্ছে। তৃণমূলের তো খেয়ে দিয়ে কাজ নেই, কোথাও কেউ কীভাবে মরে গেলে আর সেটা এসআইয়ের জন্য মরে যাচ্ছে। এত আতঙ্ক কিসের তৃণমূলের ভয় কেন? তৃণমূল কাকে ভয় খাচ্ছে? বিজেপি ভয় খাচ্ছে না নির্বাচন দপ্তরকে ভয় খাচ্ছে? কাজটা করছে নির্বাচন দপ্তর আর ভয় খাচ্ছে বিজেপিকে। এটা সম্পূর্ণভাবে মিথ্যে কথা। উনি যেভাবে করছেন, যেভাবে আত্মহত্যা করতে গেছেন, সেটা পারিবারিক ঘটনাকে কেন্দ্র করেই আত্মহত্যা করতে গেছেন। দিচ্ছে তো মানুষকে, ওরা মানুষ বেঁচে থাক চায় না, তাই তো আমরা বাঁচাতে বেরিয়েছি। এমন আতঙ্ক তৈরি করলো, কত আত্মহত্যা করলো। BLO যারা নির্বাচন কমিশনের লোক, তারা আত্মহত্যা করছে, আর সাধারণ নাগরিক তো আলাদা কথা। বলছি, অনুপ্রবেশের ঘটনা তো আপনাদের সময় নাকি বেশি ঘটেছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর দেখবে তো, বর্ডার সিকিউরিটি ফোর্স তো তাদের হাতে। তাহলে অনুপ্রবেশ তারা ঘটালো, আমরা কি ঘটিয়েছি? আমরা ঘটাইনি। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যদি সঠিকভাবে পালিত না হয়, তাহলে এই অনুপ্রবেশের গল্প, যা মানুষ খবর রাখে না, সেই দিয়ে বিষ ছড়ানো যায়। অমিত শাহ কি ছেলেকে কোটিপতি, হাজার হাজার কোটি টাকা মালিকের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী? তার দপ্তর কী করছে? বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে? পশ্চিমবাংলায় রাজ্য সরকারের দপ্তর স্বরাষ্ট্র কার হাতে? মুখ্যমন্ত্রী নিজের হাতে। কী করছিল তারা? জ্যোতিবাবুর আমল, বুদ্ধবাবুর আমলে তো এসব দেখা যায়নি। হঠাৎ অনুপ্রবেশ, আর অনুপ্রবেশ করে মানুষ যদি কোনো জীবিকার স্বার্থে এখানে থাকে, তারাও তো মানুষ। অনুপ্রবেশ আবার কি? তাদের যদি অধিকার থাকে, ভোটার লিস্ট থাকে, আধার কার্ড থাকে, কারা করেছে? হাজার হাজার টাকা খেয়েছে বস্তিবাসী এদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস, এবং তাদের এখানে এই সমস্ত কার্ড ফাট করে দিয়েছে। তাহলে অনুপ্রবেশকারীকে স্বরাষ্ট্র দপ্তর দেখেনি, আর এরা তাদেরকে প্রশ্রয় দিয়েছে। আজকে মতুয়ারা কি বলছে? মতুয়াদের ভেতরে বিরোধ লাগালো কে? আর মমতার সঙ্গে ওই তৃণমূলের এমপির লড়াই হয়েছে। লক্ষণ কি? পশ্চিমবাংলাকে অশান্ত করে দাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ভাগ করে দাও। তারই শিকার আমরা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।